পরামর্শ দিচ্ছেন যে শিশু এবং বয়স্ক মানুষজনেরা যেন এই মুহূর্তে বাড়ি থেকে না বার হয় এবং এই তীব্র দাবদাহকে যতটা সম্ভব উপেক্ষা করে তারা যেন চলতে পারে। কারণ একদমই পুরুলিয়ার সেই ছবি উঠে আসছে। পুরুলিয়ার ছবি দেখলাম, ঝাড়গ্রামের ছবি দেখলাম, আমরা বীরভূমের ছবি দেখলাম। এবার শহরের দিকে নজর রাখার চেষ্টা করবো। কলকাতা শহরের ছবিটা কি? তুলিকা রয়েছে আমাদের প্রতিনিধি। তুলিকা, এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ? মানুষ কি বলছে? তাপমাত্রা গতকাল কি ছিল, আজ কি হতে পারে, কি ছবি উঠে আসছে? দেখো সন্তু, এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 7টা 15, কিন্তু তারই মধ্যে যেভাবে প্রচন্ড দাবদাহে কার্যত দক্ষিণবঙ্গ পুড়ছে। এই মুহূর্তে আমি একজন যারা মাটির ভার নিয়ে যাচ্ছেন এবং আমি তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। তিনি ব্রিজের সামনে দিয়ে যাচ্ছেন, এত কষ্ট করে নিয়ে যাচ্ছেন, যা গরম পড়েছে, কি বলবেন? প্রচন্ড গরম বলে কি হবে, গরিব মানুষের কর্ম করতেই হবে, কে খেতে দিবে? প্রচন্ড কষ্ট হচ্ছে গরমে। কষ্ট তো হবেই। একেবারে তুমি দেখতে পাচ্ছ প্রচন্ড দাবদাহ এই মুহূর্তে চলছে। শুধুমাত্র দক্ষিণবঙ্গের আমাদের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা যেরকম বলছিলেন যে শুধুমাত্র ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম নয়, তার পাশাপাশি কলকাতাতেও। সে বিষয়ে তোমাকে একটা হিন্ট দিয়ে রাখি যে এর তাপমাত্রা আরও বাড়বে, অর্থাৎ আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে আগামী এক সপ্তাহের মধ্যে। অর্থাৎ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের যে বাকি জেলাগুলো রয়েছে, শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, মালদা থেকে শুরু করে কোচবিহার, আলিপুরদুয়ার, এই সমস্ত জায়গাতেও কিন্তু তাপমাত্রা আরো অনেক বাড়বে। তবে যে পার্বত্য অঞ্চল রয়েছে সন্তু, সেই জায়গার যে হিন্ট আমরা দিচ্ছি যে উত্তরবঙ্গের যে পার্বত্য অঞ্চল রয়েছে সেখানে তাপমাত্রা খানিকটা কমলেও কিন্তু বাকি যে জেলাগুলো রয়েছে দক্ষিণবঙ্গের যে লাল সতর্কতা মূলত জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম